গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও এখন ভালো আছি। তো যাই হোক, এখন আমি চা করব, সেই জন্য বাটি নিলাম। আর তো চলো, সকালটা তো শুরু করে দিয়েছি। এবার সারাদিনটা কেমন কি থাকে সঙ্গে থাকো। চলো, এখন আমি করবো চা। ও, তার আগে দেখিয়ে দিই, এটা আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে চায়ের বাটি আর দুধ। চলো চাটা তাহলে করে দিই, কারণ আর্যর ঠামি গেছে ব্লাড পরীক্ষা করতে। তো সেই জন্য আমি একটু বসিয়ে দিই সকাল সকাল, কারণ আর্যর বাবা আবার খেয়ে দিয়ে অফিসে বেরোবে। তারপরে আর্য যাবে হচ্ছে দিদাবাড়ি। আজ এখন সকালবেলা করে আর্য দিদাবাড়ি যাচ্ছে দুদিন ধরে। এই যে ডাটা এনেছিলাম কিনে, আরো ডাটা আছে, এখনো আছে ডাটা। যাই হোক, এই কটা ডাটা নেবো না, এই 3 পিস ডাটা নেবো। আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ডাটা আলুর তরকারি করব। আর ভাবছি ওই টকের ডাল করব, আম দিয়ে টকের ডাল, মানে মুসুর ডাল আর কি। চলো, আর দেখি, মাছ তো নেই মনে হয়। ডাটা আলুর ঝাল, ডাঁটাগুলো একদম কচি কচি ডাঁটা। চলো, রান্না হবে। এই দেখো আমার সংসার, এখানে সব আনাজ কুটেছি, আর এখানে আর্য খেলা করছে আমার সাথে। সব কি সব নিয়ে এসেছে, নিয়ে খেলা করছে দেখো। এই দেখো, আম দিয়ে টকের ডাল, দেখতেই পেয়েছো। এটা আর একটু হবে। ডাঁটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল। এখানে রয়েছে আর এখানে রয়েছে, এই যে ঝাল দিয়ে দিয়েছে, হয়ে গেছে। তো দেখো, এখানে আমি মাছ ভাজছি, মাছগুলো দিয়ে আমি শুধু মাছের ঝাল বানাবো। হাতে না, পায়ে। করব হচ্ছে মাশরুম। এই দেখো, দেখতেই পাচ্ছ সেই ফুল ফুল মতো। এটা না পুরো ওই দেশি মাশরুম, হ্যাঁ, যেটা আর কি হোটেল ফোটেলে দেয় সেই মাশরুম নয়, কিন্তু দেশি মাশরুম। তো এই যে দেখো, এতগুলো মাশরুম নিয়েছি, রান্না করব। বেশ সুন্দর দেখতে, বলো কি সুন্দর না? মাশরুমটা রান্না করবো। চলো কেটে নিই আগে। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, আদা, রসুন নিয়ে নিয়েছি, ঠিক আছে। পরে আমি ধনেপাতা দিয়ে দেবো। আর এই মাশরুমগুলোকে আমি আপাতত কেটে নিই। শুধু ফুলগুলোকে নেবো, হ্যাঁ, এই যে দেখো, এই যে ফুলগুলো আছে, ফুলগুলোকে নেবো আর দিয়ে এরকম করে নেবো। তো এই দেখো, একদম কুচি কুচি করে কিন্তু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একদম এরম এরম করে। এই দেখো, পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে দুটো করে। এই দেখো, একটা মাশরুমকে দুটো, এই যে আধখানা আধখানা করে নিয়েছি আর কি, বুঝতেই পারছো। এবার এটাকে আমি হালকা একটু গরম জলে একটু সেদ্ধ করব, বেশিক্ষণ করব না, হ্যাঁ, একটু সামান্য, একটু জলটা গরম গরম হয়ে আসবে, তারপরে নামিয়ে দেবো নুন আর হলুদ ফেলে। হলুদ,
জলটা একটু গরম গরম হয়ে যাবে, এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়া থাক, দিয়ে এবার বন্ধ করে দিলাম, ব্যাস ঢাকা দেওয়া থাক। একটু জলটা গরম গরম হবে আর কি। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি এবার। ও গ্যাসই তো জ্বালাইনি, গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াতে এবার তেল দিয়ে দেবো। গ্যাস জ্বালানো হয়ে গেছে, এবার দেবো কড়াতে আমি তেল। সর্ষের তেল দিলাম, ঠিক আছে। সর্ষের তেলের মধ্যে ফোড়নে দেবো হচ্ছে গোটা জিরে, গোটা জিরে দেবো, আর দেবো গোটা গরম মশলা। এরপর অ্যাড করবো হচ্ছে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেবো। রসুনটাকে না পকোড়া করলেও ভালো খেতে লাগে, এত ভালো খেতে লাগে। আর কটা রেখে দিয়েছি, ওই হয়তো 5-6টা আছে, মানে 5-6টা না, 4-5টা আছে হয়তো। সেটা থেকে আবার এতটুকু একটা একটা করে ফুল বেরোবে, কিন্তু পকোড়া করে দেখাবো। দেখি কালকেই বানাবো, পকোড়া খেতে খুব ভালো লাগে। চলো রান্নাটা দেখতে থাকো। এরপর এর মধ্যে দেবো হচ্ছে তোমার লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম সুন্দর করে ভাজতে হবে, হ্যাঁ। ততক্ষণে আমি আদাটা আর রসুনটা একটু গ্রেট করে নিই। এরপরে আমি দেবো হচ্ছে গ্রেট করে রাখা এই যে রসুন। এটা না আমি অন্যভাবে করছি, এটা যদি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যদি বেটে দেওয়া যেত আরো ভালো হতো, কিন্তু এখন সেই সময়টা নেই। কারণ মিষ্টি বের করতে হবে, মিষ্টি আমাদের তোলা থাকে, তোমাদের পরে দেখাচ্ছি কোথায় তোলা থাকে। প্লাস্টিক মুড়ে রেখে দিয়েছে, তো এখন বের করার সময় নেই গো। রান্না আজ বাবা আবার কাজে বেরোবে, এখন এটা ভালো করে আর একটু বের করে নেবো। এরপর আমি দেবো হচ্ছে গ্রেট করে রাখা আদা। ভালো করে আদাটাকে নাড়ি চাড়ি নিতে হবে, ততক্ষণ আমি টমেটোটাকে গ্রেট করে নিই। দিয়ে দেবো, হ্যাঁ গ্রেট করে রাখো টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা গ্রেট করে দিলাম। ভালো করে আর একটু ভেজে নেবো, যাতে টমেটোমের কাঁচা গন্ধটা যেন চলে যায়, হ্যাঁ ভালো করে ভেজে নেবো। এই যে এটা 5 মিনিট মতো রেখেছিলাম হলুদ জলে, এবার এটাকে আমি কেটে নেব। অ্যাড করে দিই একে একে। দেবো হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ, পুরো ভর্তি হলুদ গুঁড়ো 1 চামচ,
শুকনো লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কা গুঁড়ো আর কি। আর দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। আর দেবো হচ্ছে এই চামচে জিরে গুঁড়ো। ঠিক আছে, পরে আমি এই মশলাটা দিচ্ছি, কি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আলাদা যেটা ততক্ষণ করি না পড়ে যাচ্ছে, সামান্য জল দিই, মশলাটা না পড়ে যাচ্ছে। দিয়ে ভালো করে মশলাটা দিয়ে আমি কষবো। এবার এর মধ্যে আমি একটুখানি, যাতে স্বাদ একদম মানে কি বলবো ব্যালেন্স থাকে আর কি টেস্টটা, সেই জন্য একটু অল্প করে আমি চিনি অ্যাড করলাম। এটা পেঁয়াজ বাটা দিয়ে করলে আরো ভালো খেতে লাগতো, কিন্তু পেঁয়াজ তো আমার কাছে এখন বাটার অপশন নেই, তাই ছোট ছোট করে কুচিয়েছি। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এর মধ্যে দেখো অ্যাড করছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, ওই হাফ চামচ মতো অ্যাড করলাম, আন্দাজ মতো। এত পিঁপড়ে হয়েছে না, পিঁপড়ের জ্বালায় কিছু রাখা যায় না, প্রচন্ড পিঁপড়ে, চারিদিকে পিঁপড়েতে ভর্তি। আর দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। দেখো এর এই দিকটা করে দিচ্ছি। অল্প করে গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষবো। তারপর শেষে একটুখানি ঘি অ্যাড করে দেবো, ব্যাস হয়ে যাবে। অল্প করেই করেছি, বেশি করিনি। আর তোর বাবা যদি না খায় তো নষ্ট হবে, বলো না। একটু জল দিই, করে দেবে। হ্যাঁ, এরই মধ্যে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল, তবে আমি দিই। ধনে পাতা দিলে আমার যেন মনে হয় খেতে ভালো হয় আরো। এবার এইটা দিয়ে, মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষে দেবো। খেতে খুব ভালো হয়, এইভাবে মাশরুম রান্না করবে, খেতে দেখবে খুব সুন্দর খেতে হবে। সামান্য একটু জল দিয়ে তরকারিটাকে আর কি মাশরুমটাকে ফোটাতে দিয়েছি, আর তারপরে গা মাখা হয়ে গেলেই তারপর আমি নামিয়ে দেব। এই দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল আজকের রেসিপি, আমার মাশরুম। কেমন লাগলো জানিও কিন্তু। লাইম কোথায় দেখাও, সুইট লাইমটা কোথায় দেখাও। এটা তো ফ্লাওয়ারে চলে আসলে, ফ্রুটসে আছে। ফ্রুটস খোলো, এইতে এই দিকে আছে। এখানে সুইট লাইম কোথায় আছে খোঁজো, কোথায় আছে খোঁজো, দেখাও। এই তো, হ্যাঁ, এই না। অরেঞ্জ কোথায় আছে? তো মিষ্টি, রুটি আর মাশরুম হচ্ছে আজকে ডিনার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট